পুলিশে আমাদের উপরে হামলা করেছে। আমি যদিও বেঁচে গেছি, বাট আমার ফ্রেন্ডরা আহত হয়েছেন। আমারই পাশে আমার ফ্রেন্ডের টেয়ারশেল লেগে হচ্ছে পায়ের এখান থেকে ছিলে রক্তপাত হয়েছে। আমার ফ্রেন্ডকে অক্সিজেন দেওয়া লেগেছে, এতটুকুই। মানে পুলিশের যে হামলাটা সেটা আমাদের উপর হয়েছে আর কি। আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে যাচ্ছি না, এটাই আমাদের প্ল্যানিং। আপনারা আজকে কি এখানেই অবস্থান করবেন? সেটা ডিপেন্ড করছে আমাদের ভিসি স্যার আমাদের জন্য কি ডিসিশন নিয়ে আসেন। আমাদের ভিসি স্যার ভেতরে রয়েছেন, উনি জানেন, উনি কথা বলছেন, উনি যে ডিসিশন নিয়ে আসবেন তার উপর বেস করছে আমরা এখানে কতক্ষণ অবস্থান করব। একটা দিন তো কনসিডারেবল হবেই, তারপরেও যেটা ক্ষতি সেটা তো ক্ষতি। অনেকেই আছে কনসিডার করবে না, টিউশনের টাকা কাটিং করবে। এই যে ঈদের ছুটি আসতেছে, সো একটা গ্যাপ তখন যাবে। তো অনেকেই আছে কনসিডার করবে, অনেকেই কনসিডার করবে না। যাদের কনসিডার করবে না তাদের জন্য তো ক্ষতিই হয়ে গেল। আলটিমেটলি আমরা সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হইতেছি। দাবি আদায়, তারপরেও যদি আমরা দাবিটা আদায় করে ঘরে যাইতে পারি সেটাই আমাদের জন্য অনেক। আচ্ছা, পজিটিভ আসলে তো অবশ্যই খুবই খুশি আমরা ঘর চলে যাব আনন্দ মিছিল করতে করতে, আই গেস। আর নেগেটিভ আসলে কি করব সেটা এখনই আমি বলতে পারছি না। আমার ঊর্ধ্বতনর যারা আছেন, যারা আন্দোলন লিড করছেন তারা বলতে পারবেন, আমি জানি না। এর আগে অনেকগুলো আন্দোলন হয়েছে, শাহবাগে যোগ্য ন্যায্য দাবির জন্য আন্দোলন হয়েছে, তখনও বাংলাদেশের মানুষ সাফার করছে। আমরাও আমাদের ন্যায্য দাবি নিয়ে আসছি। সো এখানে সাফারিং তো আমরাও করছি, সকাল 11টা থেকে না খেয়ে স্টিল নাও এখানে আমি দাঁড়াই আছি আমার অধিকার আদায়ের জন্য। সো একটু কনসিডার করতে হবে, এতটুকুই। আচ্ছা, এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে উপদেষ্টাদের বৈঠক চলছে যমুনায়। তো তারা যেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি, এবং সিদ্ধান্তর জন্য যত সময় লাগে তত সময় আমরা এখানে অবস্থান করব বলে এখানে সবাই অবস্থান করছে। তারা হয়তো আজকে এখানে তো সম্ভবত 1000 বা 1500 স্টুডেন্ট এসেছে, বাট আমাদের তো 19,000 স্টুডেন্ট, সবাই তারা আসেনি। তো যারা এসেছে তারা ওইভাবে স্যাক্রিফাইস করে এসেছে। আর আমাদের এখানে প্রথম একটা দাবি ছিল যে 70% আবাসন ভাতা। তো দেখা যাচ্ছে যে যদি আমরা ওই ভাতাটা পাই তাহলে যারা টিউশনি করাচ্ছে তারা হয়তো একটা টিউশনি কম করাবে, বা তাদের যে অর্থ উপার্জনের যেই একটা তারা সেটা একটু কমে গিয়ে হয়তো তারা একটু পড়াশোনা থেকে একটু মনোযোগ দিতে পারবে। তো সেটা চিন্তা করে অনেকে হয়তো আজকে টিউশনিটা করাচ্ছে না বা এরকমভাবে তারা এসেছে। আমাদের আন্দোলন এটা চলবে, এবং আমাদের পরবর্তী প্ল্যান হচ্ছে যে যত কঠোর দিকে যাওয়া যায় সেটা আমরা যাব। আমাদের প্রথম প্ল্যান ছিল ইউজিসি অচল করে দেওয়া, সেটা আমরা এখনও ওই কর্মসূচির দিকে যাইনি, বাট আমরা আশা করি যে সরকার আমাদেরকে ওই দিকে যেতে বাধ্য করবে না। কারণ আজকে দুপুরবেলা যা হয়েছে, যেভাবে আক্রমণ হয়েছে, আমাদের 51 জন বা তারও বেশি স্টুডেন্ট খুব মারাত্মকভাবে আহত হয়ে ঢাকা মেডিকেলে আসে, এবং সারা দেশের সবাই এটাতে সংহতি জানাচ্ছে এবং সবার সমর্থন আছে। আশা করি সরকার ওই হার্ডলাইনে আমাদেরকে যেতে বাধ্য করবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা ব্যাপার হচ্ছে যে আমরা সবাই জানি যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, যে আমরা প্রত্যেকটা মানুষ বিভিন্ন গোত্রে বাস করি, শ্রেণীতে বাস করি, এবং প্রতিটা শ্রেণী প্রতিটা গোত্র তার নিজের মতো করে নিজের সংগ্রাম করে নিজের অধিকারটা আদায় করে নিতে হয়। কারণ আমার সংগ্রাম তো আরেকজন করে দিবে না। সো আমরা যারা এখানে আছি বা আজকে নার্সিংয়ের যারা আছে তারা আমাদের সংগ্রামটা করছি, যারা অফিসে যায়, যারা বিভিন্ন কাজে যায়, তারাও তাদের জীবিকা সংগ্রামটা করছে। তো তাদের সংগ্রামের মতো এটাও এক ধরনের সংগ্রাম। তো এটা এক ধরনের কনফ্লিক্ট বা সাময়িক অসুবিধা তো হচ্ছে, কিন্তু আজকে যদি জিনিসটা মীমাংসা হয়ে যায় তাহলে তো আমরা ঘন ঘন আর এই বিপত্তিটা তাদেরকে দিব না, সেটা একটা ব্যাপার। আমাদের আন্দোলন শুরু হয়েছে মূলত 12টা বাজে থেকে। আজকের আমাদের ইয়াগুলো দেখেন, আমরা কত বৈষম্যের শিকার আর কি। আমরা সব কিছু থেকে অবহেলিত। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনি দেখেন, আপনি একাডেমিক দিক দিয়ে দেখেন, আপনার কাঠামোগত দিক দিয়ে দেখেন, সব দিক দিয়ে অগমত। আমাদের নাকি এই আন্দোলন একটা ক্যাম্পাস 20 বছর ধরে চলতেছে, কোনো ইয়ে নেই, আপনার হল নাই, আবাসনের কোনো সুবিধা নেই, এইভাবে চলতে পারে না। যে আমাদের এর আগে আন্দোলন হয়েছিল, কিন্তু সরকার বারবার আমাদের প্রতিশ্রুতি দিয়ে কোনো কাজ করতেছে না। আমরা কোনো অ্যাক্টিভ কোনো কাজ দেখতেছি না। আজকে হচ্ছে আমাদের এইটাই নিয়ে আর কি, আমাদের মূলত হল বা আবাসন নিয়ে আন্দোলন। হ্যাঁ, আমরা এখনো অবস্থান করতেছি। আমাদের বিসি স্যার নাকি কোনো উপদেষ্টাদের সাথে আপনার মিটিং আছে। জাস্ট আমরা ওর থেকে ঘোষণাটা বা সিদ্ধান্ত কি আসে এটা জানার পর আমরা এটা জানার জন্য অপেক্ষা করতেছি আর কি।